السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم مولانا محمد وعلى آل سيدنا. কুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জনম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার রাসূল বিনে, হাবিবি বিনে। আল্লাহুম্মা وعلى آل سيدنا. لا إله إلا هو، لا إله لا إله لا إله لا حسبي ربي ما في قلبي غير الله. حسبي ربي جل الله. نور محمد صلى الله، نور محمد صلى الله. لا إله إلا الله. الله अल्लाह 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 अल्लाह। कायल हूँ मैं ओलियों का, खाजा ये अजमेरी का। कायल हूँ मैं ओलियों का, सैयद मानवुल्लाह शाह। मान दिए हम सब दिल से, मान दिए हम सब दिल से, कहना खाजा दरबार का। अल्लाह 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 हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله لا إله لا إله لا إله
আল্লাহ শাহজালাল বাবা মাওলানা শাহপরানা মাওলানা আমানত শাহ মাওলানা মিসকিন শাহ মাওলানা গরিবুল শাহ মাওলানা গরিবুল শাহ মাওলানা कहना आला हजरत का अल्लाह 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 हक ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে জবান খুলে বলি আল্লাহু আকবার। নগর সিদ্দিক মিয়া সাহেবের বাড়ি সংলগ্ন ৪ নং ওয়ার্ড কমলগঞ্জ পৌরসভায় পীরে কামেল মরহুম আলহাজ সৈয়দ মানন্দা সাহেবের ৮৫তম ইসারে সওয়াবের মাহফিল মুহদি সভার উদ্বোধক কমলগঞ্জ পৌরসভার মাটির মানুষের নেতা জনদরদি আমার ভাই সম্মানিত মেয়র জনাব জুয়েল আহমদ সাহেব মারহাবা, যিনি এত গভীর জড়িতে বসে আছেন, সভাপতি নগর জামি মসজিদের সাবেক ইমাম জনাব আবুল কালাম আজাদ সাহেব, সহ সভাপতি ত্রয় জনাব হেলাল মিয়া সাহেব, জনাব জমির আলী সাহেব, জনাব মোহাম্মদ আফজাল হোসেন সাহেব, প্রধান মেহমান আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাবুল সাহেব, সভাপতি বরচক সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি। আমার পূর্বে বয়ান করেছেন আমার বড় ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হাজার সুন্নি জনতার হৃদয় স্পন্দন আলহাজ মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আরো বয়ান করেছেন দীর্ঘক্ষণ আমার ভাই মাওলানা সুলাইমান খান রব্বানী সাহেব, আরো মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে গো আমাকে আপনাকে এমন একটা সময় বসিয়েছেন, যেই সময়টাই বান্দা আল্লাহরে একবার ডাক দিলে মুকাররামুল ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ৭০ বার গুনাহ মাফ চায়। আর জবান খুলে কোন সুবহানাল্লাহ। সেই মালিককে হাজার মানুষকে ঘুমের ঘরে রেখেছেন, আমাদেরকে বাছাই করে মাহফিল এনেছেন, এই জন্য শুকরিয়া তান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান সবাই করি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাবারা আমার, আমি খুব হৃদয় থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের কাছে আমি 4টা জিনিস চাই। কয়টা? আমার সঙ্গে বলতে হবে, বলুন। খেদমত, সোহবত, মহব্বত, ইবাদত। সোহবত, খেদমত হবে মা বাবা, সোহবত হবে আউলিয়া কিরামদের, মহব্বত হবে দয়াল নবী, ইবাদত হবে জবান খুলে বলেন আল্লাহ। এই 4টা যদি আপনার হৃদয়ে থাকে আর কি ওয়াজ লাগে? এই 4টা যদি আপনার হৃদয়ে থাকে ওয়াজ লাগে? লাগে না। পৃথিবীতে যা আছে সব কার জিকির করে? আমরা বুঝি না। আমরা মনে করছি নদীতে বাতাস লেগেছে, ঢেউ উঠেছে, ঢেউ যে আল্লাহর জিকির করে। আপনি জানেন আমরা গাছ, রাসূল বলেছেন বিনা কারণে গাছের পাতা ছিল না। গাছ কষ্ট পায়, ছাগল কেমনে কষ্ট পায়?
তোমার চুলে ধরে টান দিলাম ব্যথা পাও, জি ব্যথা পাই। চুলে ধরে টান দিলে মাথায় যেমন ব্যথা লাগে, গাছের পাতা ছিললে গাছেরও ব্যথা লাগে। এই জন্য বাস আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে 4টি ঢাল পুঁতে দিয়েছিলেন আর বলেছিলেন 4টি ডাল যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ কবরে আযাবকে আমার আল্লাহ হালকা করে দিবে। জিজ্ঞেস করা হলো কেন? গাছের ডাল আল্লাহর জিকির করে। তো সবাই আল্লাহকে চিনে, আমরা কেন যেন উদাসীন হয়ে গেলাম? আমরা যতক্ষণ আল্লাহর মজলিসে থাকি, রাসূলের মজলিসে থাকি, ততক্ষণ যেন আমরা খুব আশিক। এখান থেকে যাওয়ার পরে আমাদের চিত্র যেন পাল্টিয়ে যায়। এটাই যদি হয় আমাদের নীতি নৈতিকতার রুটিন, তাহলে আমি বলবো আমি ব্যর্থ, আশিক হুজুর ব্যর্থ। আমরা সার্থক, যা বলবো তা নিজে পালন করব, আপনারা পালন করবেন, তাহলে ওয়াজের যথার্থতা ফিরে আসবে। আমি বলেছিলাম ইবাদত হবে কার? আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করতে পাঠাই নাই, জঙ্গিবাদ তৈরি করতে পাঠাই নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কুমকুম ইয়া হাবিবি কামতামা আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানা। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি। এই জন্য আজ আমরা সবার সৃষ্টি সেরা জীব হিসাবে আজ আমরা এত গভীর জড়িতে, প্যান্ডেল কানায় কানায় ভরপুর, জায়গা হচ্ছে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের কাছে প্রিয় নবীর শান আজমতের উপরে কথা বলবো। এর আগে একটি কথা বলতে চাই। আল্লাহর হাবিব বলেন, যারা বেনামাজি, যেরকম কি নামাজি, এখানে আমার বয়ানটা খুব ইম্পর্টেন্ট। সবাই জানেন আমি জিকির খুব ভালো করতে পারি, সামা খুব ভালো গাইতে পারি, ওয়াজও করতে পারি, ওয়াশও করতে পারি। দেখেন রংটা, দেখেন, দেখছেন এই রংটা দেখেন। তোমরা পোলা বান্ধলে বৈশাখী সাথে তাহির হিসাব ওয়াশটা করবো। আচ্ছা আমি সব বুঝি, তারপরও মনে হইতেছে মাগরিবের আজান দিছে নাকি? সর্বনাশ, এমন বেশে আসে, ঘুম নাই নাকি? কিন্তু উচিত কথা বললে তো বাবা মান করবেন। একটা কথা বলি, আমরা যদি আজকে যেভাবে আসছি, এই কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা আমার ভাই বহুত কয়দিন আগে দেখা হয়েছিল, খেয়াল করে 3-4 মাস, আমাদের মেয়র মহোদয় যিনি এখানে বসে আছেন, আচ্ছা উনি তো জনপ্রতিনিধি, ওনার কি আপনাদের মধ্যে দায়িত্ব নাই? বড় দায়িত্ব, কিন্তু ওনাদের কাছে 24 ঘন্টা, আমরা মাত্র আসছি কিছুক্ষণের জন্য। কথা বলেন ঠিক কিনা বলে? তো উনি জনপ্রতিনিধি, আমি কিছুক্ষণের বক্তা, আমরা দুইজনই সার্থক হব তখন যদি আপনারা আজকে মাহফিলে যেভাবে এসেছেন আর প্রতিযোগিতা করে যেভাবে বসে আছেন, যদি আপনারা সবাই নিয়মিত নামাজি পেয়ে যেতেন, তাহলে এই এলাকায় আরো 5টা মসজিদের প্রয়োজন হতো। কথা বলেন ঠিক কিনা বলে? তো আমি আশা করবো আপনারা নামাজি হয়ে যাবেন, তবে দেখবেন এই সমাজটা এত সুন্দর লাগবে। মাথায় টুপি দিয়ে দিয়ে রাস্তায় হাঁটবেন, বড়কে সালাম দিবেন, ছোটকে আদর করবেন, মাপার সময় হিসাব করে মেপে দিবেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, চুগলখুরি বন্ধ করে দিবেন, দান বেশি করবেন, ইসলামী প্রতিষ্ঠান করবেন, আর মা বোনদেরকে পর্দায় রাখতে বলবেন, থাকতে বলবেন। তাহলে এই সমাজে আর কিছু লাগে? হাজার বিল্ডিং এর চাইতে অনেক সুন্দর যেই সমাজের জাতি সুন্দর, হাজারো কোটি কোটি বিলিয়নের চাইতে সবচাইতে দামি ওই সমাজ যেই সমাজের মানুষের চরিত্র সুন্দর। সমাজের মানুষের চরিত্র যদি সুন্দর হয়, ওই সমাজে ইফটিজিং হয় না, ওই সমাজে চুরি হয় না, ওই সমাজে ডাকাতি হয় না, ওই সমাজে গীবত হয় না, ওই সমাজে মুনাফিকি হয় না। আমি তো আসতেছি কমলগঞ্জ দিয়ে, বহুত পোলাপান কত কথা যে কইছে আমারে, জাগারি মানে কি মস্কারা করছে। যদি হে মুনাফিক নাই তো তাইলে আয়া কই দিলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? তোর ঘুমাই গেছে না? তোর ঘুমাই গেছে না? শরীরের একটা ইজি একটা স্ট্রং নেই, যারা টক শোতে বসে কয়
হুজুর আওয়াজ সুন্দর করে আওয়াজ করবো, এত নবরঙ্গের কথা কোকিল লেগিয়া আমি হারে রকম এই যে মিস্টার টকশোম্যান, আপনি 3টার পরে এসে কমলগঞ্জ ওয়াজ করেন, দেখুন না আপনার কথা কয়জন শুনে। যে করে হে বোঝে, যে আয়ে হে বোঝে, যে গলাবাজ করে, যে কুয়াশা আইতাছে মুখের ভিতরে, এই সদরঘাটটা ঢুকতেছে, সদরঘাট দিয়া কুয়াশা এই যে ঢুকতেছে, এটা যে সকালবেলা কি হইব আমি জানি। এমাদা টোটাল চাপাই দেওয়া এই দিকটা চাপাই দেওয়া দরকার ছিল, আর লম্বা করা দরকার ছিল। কুয়াশা যখন ভিতরে ঢুকে তখন আমাদের গলা বসে যায়। এরপরও কি করবো, ঠিক না? ঠিক 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 আছে। কে কে বেজার হাত তোলেন। মেয়রের কাছে আজকে বাচ্চা গেছে, না বুঝা বলে তুলছে, ঠিক আছে সারি দিলাম। এখন কেডা কেডা খুশি হাত তোলেন। আল্লাহু আকবার কর। সত্যি করে বলুন, আপনাদের কি খারাপ লাগছে বাবা? ইবাদত হবে কার? আমি যখন তেলাওয়াত করব আমার কিন্তু একটা অভ্যাস আছে, আমার একটা অভ্যাস আছে, ওয়াজও থাকতে হবে খুব মনোযোগ এবং ইজি থাকতে হবে, বিজি থাকলে চলবে না, মোবাইল সব বন্ধ, ঠিক কি না বলেন? ইবাদত হবে কার? তেলাওয়াত যখন করবে এমন ভাবে আল্লাহু আকবার বলবেন যেন এলাকার মানুষগুলো সবাই আমাদের সাথে শরীক হতে পারে, ঠিক কি না বলেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? জিকিরের মাধ্যমে গোলামি হয় কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ ক্ষমার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? আযকুরুকুমের তাফসীর ফিল্লাহ দেখবেন লেখা আছে, অনেক ম্যাক্সিমাম তাফসীরে লেখা আছে আযকুরুকুম আইবি রাহমাতি ওয়াল মাগফিরা, আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমতের দ্বারা, তোমাদেরকে গুনাহ মাফের দ্বারা। তাহলে আল্লাহর পথে এত ক্ষমাশীল কি কেউ আছে? আল্লাহর মধ্যে এত দয়াবান কি কেউ আছে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। পাগলামি করা যাবে না, দিল নরম করে দিতে হবে। তুমি আমি আসার কারণে তুমি যেমন খুশি হয়েছ, আমরা সবাই আজকে মাহফিলটা এসেছি এর চাইতে বেশি খুশি কে জানোনি? একমাত্র কবরবাসী। কথা বলেন। এই কবরবাসীরা রাতের বেলায় অন্ধকার কবরে শুয়ে শুয়ে যদি আযাবে তাকে ওরা বলতেছে, ও আমার সন্তান আমার জন্য একটু দোয়া করো, ও সন্তান আমার জন্য একটু দোয়া করো, ও স্বামী আমার জন্য একটু দোয়া করুন। এই জন্য যুবক কবরবাসীদের জন্য আজকে দোয়া হবে ইনশাআল্লাহ। কোন একটা মানুষ বাড়ির যায় না 40 মিনিটের ভিতরে ওয়াজ বসাই ফেলবো, কিন্তু একটা লোক লড়বেন না। আমার ইচ্ছা হলো আজকে সবারই নিয়ে দোয়া করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার নবী বলেন কবর এমন একটা জায়গা, ওই কবরে যদি বেনামাজি হইয়া যাও, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি নির্ধারিত।
জোরে কোন কয়টা? তিনটা শাস্তি নির্ধারিত। কই কি? এক নম্বর শাস্তি হলো কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। কবরটা এমন সংকীর্ণ হবে গো, এমন চিকন হয়ে যাবে, এমন সংকীর্ণ হয়ে যাবে, এক পাশের মাটি আর এক পাশের মাটির সঙ্গে মিশে যাবে। তোমার বডির এক পাশের হাড্ডি গুলো আর এক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহ! ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকবি, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তোলার মতো নরম বানায় ফেলবে, মাটি গুঁড়া বানায় ফেলবে। আল্লাহর দ্বারা নরম নয়, মাটির উপরে উঠা উঠা ঘুরছো ফিরছো, খাইছো সুদ খাইছো, মাটি প্রতিশোধ নেয় নাই। নামাজের টাইমে মসজিদে আজান হয় আর তুমি দোকানের ভিতরে ক্যারাম বোর্ড খেলছো, মাটি প্রতিশোধ নেয় নাই। আজান হয়েছে মসজিদে, তুমি বাজারে ঘুরছো, বন্ধু নিয়ে আড্ডা মারছো খেলার মাঠে, মাটি কোনো প্রতিশোধ নেয় নাই। কিসে? এই জন্য যেই ব্যক্তি নামাজে ফাঁকি দিছে, কবরের ভিতরে মাটিটা এমন জোরে চাপা মারো। আমার নবী বলেন, এই মাটির চাপার কারণে বেনামাজি কবরের ভিতরে এত জোরে একটা চিৎকার মারতো, এমন জোরে একটা চিৎকার মারবো, এই কান্নার আওয়াজ যদি কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার পর্দা ফেটে রক্ত প্রবাহিত হতে হতে লোকটা মারা যেত। এত বিশাল বড় কষ্ট, কবরের ভিতরে শুধু কান্নার কান্না। দুনিয়ার সন্তান মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে সন্তান বাবার সম্পদের ভাগ নিয়ে ব্যস্ত, অথচ বাপটা কবরের ভিতরে কষ্টে পড়ে আছে, এই খবর কেউ নিবে না। দুনিয়ার সম্পদের ভাগ সবাই নিব, কবরের আযাবের ভাগ কেউ নিবে না রে। এই জন্য আমার নবী কয়, বেনামাজির কবরে তিনটা শাস্তি। এক নম্বর মাটিটা চাপা মারো। হুজুর, দুই নম্বর কি? কই দুই নম্বর হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে। বনের কুঞ্জির মধ্যে, খেরের কারির মধ্যে আগুন লাগলে মানুষের পানি দিয়া নিবাইতে যায়, ঘরের মধ্যে আগুন লাগলে পানি দিয়া নিবাইতে যায়। বিশাল বড় বড় বস্তি আর বিল্ডিং বাড়িতে দোকানে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিবাইতে যায়। কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে জাহান্নামের আগুন ধরাইয়া দিলে এই পৃথিবীকে আগুন নিবাইবার সুযোগ নাই। কই দিন জ্বলবো তাও গ্যারান্টি নাই, কিয়ামত পর্যন্ত। হিসাব মিলাও তো একটু দেখি। একটু পরে তো ফজর আজান হবে, এই জন্য ওয়াজটা দিয়ে দিতেছি। বাজান যাওবার হয়ে গেছে, আজকে তওবা কইরা ফজর থেকে নামাজে দাঁড়ায় যাইবেন। আর কোনো চাওয়া নাই আপনাদের কাছে, ওখানে পায়ে হাত দিয়ে রেখে কোনো কিচ্ছু আপনার কাছে চাওয়ার নাই, শুধু নামাজে দাঁড়ায় যাবেন। আজকের বয়ানটা হবে এই জন্যই বাবা, অনেক ওয়াজ করছি, বহুত নাচাইছি, কিন্তু একটাই কথা, আমরা বাজারের চাইতে মসজিদকে প্রাধান্য দেব বেশি। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, দুই নম্বর শাস্তি কবরটারে আগুন দিয়া ধরায়া দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত পড়বে, কিন্তু তোমার মরণ হবে না। তিন নম্বর শাস্তি হলো, আমার নবী আপনার নবী বলেন, তিন নম্বর শাস্তি হলো কবরের ভিতরে একটা সর্প নামানো হবে। এই সর্পটার চোখ থাকবে আগুনের মতন লাল, দাঁতগুলা থাকবে লোহার মতো, আর লম্বা হবে একদিন হাঁটার রাস্তার সমান। আর সাপটার দৈর্ঘ্য কত হবে জানেননি?
এই সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা। সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুলের গোছা থাকবে, আর সাপের শরীরটাতে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধের কারণে কবরবাসীটা এমন দুর্গন্ধ, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কাহারো নাকে একদিনের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইত। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক বারা অনুরোধ করে বলি, নামাজ পড়তে হবে। কবর যাওয়ার পরে কিছু নাই, শুধু হিসাব ফাইনাল। নামাজটা যে কত মজা, নামাজটা যে কত মজা রে। আজকে আল্লাহর ওলির নাম দেখলাম, এখানে লেখা আছে, আসেনি রে বাবা? কি পীর কামেল মরহুম আল্লাহ সৈয়দ মানউল্লাহ সাহেব। নামাজ ছাড়া বক্তাগিরি নাই, নামাজ ছাড়া বিশ্বাসগিরি নাই। যেই পীর বলবে নামাজ লাগবে না, ওই পীর আমি মানি না। আওয়াজটা আসতে হইছে, এইবার হক কথা বলতে হবে। যেই বক্তা বলবে নামাজ লাগবে না, ওই বক্তা আমি মানি না। যেই বিশ্বাস বলবে নামাজ লাগবে না, ওই পীর আমি মানি না। যেই পীর বলবে মা বাবার খেদমত লাগবে না, ওই পীর আমি মানি না। হাত তুলে বলো ঠিক কি না বলো। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক কবরে শুধু হিসাব ফাইনাল। আমার নবী বলে আখিরাতের প্রথম মন্ডিল হলো কবর। ওই কবরে যাওয়ার আগে তোমাকে নামাজ পড়া লাগবে। নামাজটা কত মজা কইতাম না, বলবো? নামাজ দাঁড়াইবার আগে ওযু লাগে কিনা? আমার নবী বলেন কেউ যদি নামাজে দাঁড়াইবার আগে ওযু করে, ওযু করার সময় যদি বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করে, বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ একটা ফেরেশতা পাশে খাড়া করাইয়া দেয়। এই ফেরেশতার ডিউটি কি? মাথায় ছাতা দিয়া দুইটা থাকবে না, মাথায় তোমার ছায়া দিবে না। এই ফেরেশতাটা দাঁড়াইয়া থাকে এইভাবে, যতক্ষণ তুমি ওযু করো, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার আমল নামায় শুধু সওয়াব লিখতে থাকে। ঠিক কি না বলে? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন কেউ যদি নেক কাজ আগে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, কাজ শুরু করে, দৈনন্দিন যেই কোনো কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করি, ওই বিসমিল্লাহ লিখতে হে রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহকে রুটিন বানায়, আমার আল্লাহর হাবিব বলেন ওই দিনের 19 ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কয় ঘন্টার গুনাহ? প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ, ভাত খাইতে গেলে বিসমিল্লাহ, সফরে যাবেন বিসমিল্লাহ, গাড়িতে উঠবেন বিসমিল্লাহ, যেই কোনো নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। কিন্তু আমার দেশের মধ্যে সবচাইতে বড় ভেজাল, সুদের টাকা গুনতে গিয়াও বিসমিল্লাহ পড়ে। সত্য কিনা বলে? সুদের টাকার স্ট্যাম্প করে, কৌফরে লেখ বিসমিল্লাহ, সুদের টাকার স্ট্যাম্প করে, সুদের টাকার স্ট্যাম্প 20 লাখ টাকা নিছ, মাসে এত টাকা দিতেই বা সিগনেচার কর। আবার গান গাইতে গেল হ্যাঁ বিসমিল্লাহ, আবার মদ খেতে গেল হ্যাঁ বিসমিল্লাহ। যেই ব্যক্তি হারাম কাজের আগে বিসমিল্লাহ পড়বে, সওয়াবের নিয়তে তার ডাবল গুনাহ হবে, ডাবল গুনাহ হবে। ঠিক কি না বলো? কত ফাইনাল কথা কি? বিসমিল্লাহ হবে কি খারাপ কাজের শুরুতে? কেউ খারাপ লাগছে বাসগুলা নাকি 3টার পরে এই ওয়াজ চলে না? চালাইলেই চলে। কথা কো, কথা কো। নাকি গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ, মদ খাওয়ার সময়,
বাবা খাওয়ার সময়, ইয়াবা খাওয়ার সময়, নেশা করার সময়, কিসের সময়? ভালো কাজের সময়, ঠিক কিনা? রং চেঞ্জ করে দিব সমাজে, সমাজকে বদলে দিবে কারা? যুবকরা। যুবকরাই পারে সমাজকে বদলে। এবার আমার নবী সন্তান তারে দিয়া দিলেন, ওই সন্তানটাকে নিয়ে আমার ওই ফাতেমা বাড়িতে গেল, মাটির মধ্যে শোয়াইয়া রান্না করে কাজ করতে গেল। কাজ করে আয়সা দেখতেছে ওই সন্তানটা শুয়া রইছে, আর সন্তানটার সামনে এত বড় একটা আজদা সাপ দাঁড়ায়া রইছে। যেই মাত্র সাপটা দাঁড়ায়া রইছে, ওই মুহূর্তে ওই ফাতেমা হাতের মধ্যে একটা লাঠি নিলেন। কি নিলেন? লাঠি নিয়ে ভাবলেন সাপটারে মাইরে ফালাইবো, কিন্তু মা আমার লাঠিটা ফালাইয়া দিয়ে মনে মনে কয়, হ্যাঁ আমি কিসের জন্য সন্তান বাঁচাইতাম যাবো? আমি কিসের জন্য সন্তানটারে বাঁচাইতে যাব? আমি কিসের জন্য সন্তান বাঁচাইতে যাব? যেই সন্তানটা জন্মগ্রহণ করছে কাবা ঘরের ভিতরে, যেই সন্তানটা প্রথম দেখছে আমার নবীর নুরানি চেহারা মোবারক, যেই সন্তানটা প্রথম নবীর জিহ্বা থেকে মারফতের রস পান করেছে, যেই সন্তানটা আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছে, এই সন্তানকে কেন আমি বাঁচাইতে যাব? এই কথাটা বলতে দেরি সন্তানটা এইভাবে হাতটা তুললা ও হাবির গাঁটটা, সাপের গাঁটটার মধ্যে এমনে ধরছে। কোরআনের কথাগুলি, হাদিসের কথাগুলি মাইনা মাইনা চইল, ও হাবিব আল্লাহ না সুন্নি হইয়া থাইকো। একসাথে আসতে হ্যাঁ করুম নে, আজকে সবই করুম নে। মেয়ররা ভাইছি বহুত দিন পরে সকালে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা বাজান, সত্যি একটা আসতে একটা সত্য কথা কই বেরিয়ে, এই যে আমি এতক্ষণ কথা কইছি মনে হইছে আমি 2-3 ঘন্টা কথা কয়ে লিখছি, ঠিক না? আর ওয়াজ করলে আমরা সময় বুঝি ওয়াজ করি। 10টায় দিনে নিলে এই ওয়াজ আমি 2.5 ঘন্টা করলাম বলে। আবার এখন সময় যে আমার ঘুমের টাইম, আমি চাচ্ছি অল্প সময়ের ভিতরে পুরা 2 ঘন্টার ওয়াজ একটার ভিতরে ঢুকাই দিতাম। প্রথম কবরে আযান দিয়ে শুরু করছি, বেনামাজি কি শাস্তি হবে, এরপর ফাজাইলে উযু, ফাজাইলে সালাত, নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, ওযুর ফজিলত। এখন শানে রাসূলুল্লাহ, নবীর শান চলতেছে। কোরআনের কথাগুলি, হাদিসের কথাগুলি মাইনা মাইনা চইল, কারা যেন বালানা বালা লইয়া তাই ক, তারার দল বালানা বালা লইয়া তাই ক, ঠিক কি না বলো? চিৎকার করে বলো সুবহানাল্লাহ। রাসূল চাই কি চাই না? আরো জোরে দরকার আছে না? বাজার একটা কথাই বলবো, দুনিয়া যেমন প্রেমের আলোচনা মজা, নবীর মহব্বতের বয়ান পাশাপাশি খুব মজা, জান্নাতটা আরো মজা। একটু কষ্ট কইরা যদি কোরআনের সঙ্গে সম্পর্কটা লাগাইয়া দিতে পারো, ইনশাআল্লাহ কাম হয়ে গেছে। কি জানি কইছিলাম, কি কইছিলাম না? না 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 না, ওই যে ওইটা, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে আল্লাহর জয় গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশে কোথা গেলে জিদ জোসনা দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে
চলে গেল, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা সবই কার দান। আর জোরে কার দান? আল্লাহু আকবার জোরে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ দরকার আসেনি? আর জোরে। ছোট্ট বাচ্চা আড্ডা দিয়া গাট্টির গাট্টা ধরছে, মানে সাপের গাট্টা ধরছে, দইরা আশ্রাইতে আশ্রাইতে সাপটারে মাইরে ফেলাইছে। ফাতেমা ডাক দিয়ে কে, আমার সন্তান এত বড় সাপ মাইরে ফেলাইছে, আমার সন্তানের নাম আজকে থেকে হায়দার। এই জন্য সুন্নির একটা স্লোগান দিয়ে, নারায়ে হায়দারি ইয়া আলী। সুবহানাল্লাহ। এই মৌলা আলীর ভাইয়ের মধ্যে কই গেছে না, মৌলা আলীর লাইন বলছেন না, কইতেছে কই পাওয়ার মধ্যে তীর ঢুকছে, 12 জন খুলতে না তীর। যেই মাত্র নামাজে দাঁড়াইছে, মৌলা আলী নামাজ থেকে উঠটা কি ব্যাপার, আমার তীরটা গেল কই? তো 12 জনে মিল্লা তীরটা কইলা লাগছে। দেখেন তীর মাথায় রোগগ্রস্ত লাগিয়ে দিছে। কি আপনি কি টের পান নাই? খোদার কসম, নামাজে দাঁড়াবার আগে যে তীর খুলতে গেলে কষ্ট লাগতো, এই তীর নামাজে দাঁড়ানোর পরে কোন ফাঁকে খুলছো যারা পরিমাণ বলতে পারে না। এটারে বলা হয় হুজুরি কলম। এটা কি বলা হয় কি? আর আমরা হুজুরি কলম তো মশার উপরে, মশা কেমন মারছে নামাজে, আরে গরিব আপনি মশারে। আবার কিছু কিছু নামাজি আছে নামাজে দাঁড়ায় কয়েলটা লাগাস না রে, কয়েলটা হুজুরি কলম, কয়েলের উপরে, মশার উপরে। আস্তে বেশি আলাপ করবেন না। যাক, কথা একটাই, এই যে মাহফিল এতক্ষণ হইতাছে, আপনার কি বেজার হইতাছে? একটা লোক হাত তুললা কেন, হুজুর আগামী বছর আমার মা বাবার মহব্বতে, মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমি 10,000 টাকা দিলাম। যেই মুহূর্তে টাকাটা দান করবেন, এই সময়টার দাম অনেক বেশি। একটা লোক হাত তুলল, হুজুর আমি 10,000 টাকা দিলাম। কে হাত তুলেন তাড়াতাড়ি? আল্লাহ আমার ভাই মেয়র মহোদয়, আজকের উদ্বোধক জনাব জহির আহমদ সাহেব, সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব, সহ সভাপতি জনাব হেলাল মিয়া, জমির আলী সাহেব, আব্দুল মিয়া সাহেব, কমিশনার 4 নং ওয়ার্ড কমলগঞ্জ পৌরসভা, আমার ভাই সুন্নিয়ত রতন্দ্র প্রহরী জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাবুল সাহেব সহ, আল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি আমার শ্রদ্ধাভাজন শিরতাজ আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ শিকি সাহেব হুজুর এখনো যায় না, ঘরে বসে আছেন। এলাকার মায়ায় মমতায় দোয়া দেওয়ার জন্য তিনি এখনো রয়েছেন এলাকায়। আল্লাহ সবাই নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়া বিশাল জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার দান তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রাব্বুল আলামিন, জানি না কার জানে আব্বা নাই আম্মা নয়, মাবুদুর তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, একটা মানুষ লড়াচড়া করে নাই। ওরা বাড়িতে যায় না, আরো 2 ঘন্টা কথা কইলে তারা কেউ লড়তো না গো আল্লাহ। আগামীকাল তো 3টা প্রোগ্রাম, অনেক দূরে যাইতে হবে, এই জন্য সময়টাকে একটা তাড়াতাড়ি কাজে লাগায় বিদায় নিচ্ছে দোয়ার মাধ্যমে। আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি, যাদের আব্বা আম্মা নাই, যাদের আব্বা আম্মা নাই, ওরা কারে বাড়িতে গিয়ে আম্মা বলে ডাক দিব, যাদের আব্বা নাই তারা কারে আব্বা বলে ডাক দিব। আব্বা আম্মা যারা শুইছে কবরে, মাফ করে দাও দয়ার নবীর খাতিরে, গুনার বোঝা মা বলেন কান্দেছি। আল্লাহর ডাকতে করে, আল্লাহ দিলটা নরম করে গভীর রজনীতে আল্লাহর ডাক দিয়া বলো, আল্লাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই
বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ, প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে। 4 মিনিটে প্রায় 2 লক্ষ টাকা উঠে গেল। আল্লাহ সবার দান তোমার দরবারে কবুল করো। আল্লাহ সাদেক মিয়ার সন্তান যারা বিদেশের বাড়িতে আছে, এমন ভাবে যারা প্রবাসে আছে, আল্লাহ সবাই জানমাল তুমি আমানতে রাখিও। মাবুদ মাবুদ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা তোমার দিন মরণ দিও। আল্লাহ, আমার ভাই মেয়র মহোদয় বসে আছে, কাউন্সিলর বসে আছে, কত মাহফিলে গেলাম, স্থানীয় নেতৃবৃন্দ পাওয়া যায় না, তারা নবীর মহব্বতে পয়সা রয়েছে গো আল্লাহ। মেহেরবানি করে জোয়েল আহমদ ভাই সহকারে আমার অনেক হৃদয়ের মানুষ, আমার ভাই বাবুল ভাই সহকারে আফজল ভাই সহকারে আছেন, আল্লাহ যারা এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, আল্লাহ মাহফিল কমিটিতে যারা রয়েছেন, আজকে আমরা সবাই মিল্লা যে এমনি মহব্বত করে বসাইছো, এমন ভাবে নবীর কদমে জান্নাতে রাখবানি। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। ও মাবুদ, পর্দানশীল আমার মা বোনদেরকে মাফ করে দিও। রাসেল মুস্তাফা অসুস্থতার সেবা করো, অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, আল্লাহ মেহেরবানি করে গো সবার বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ গো মা বোনদেরকে আবেদা সালিহা বানাও। আল্লাহ যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, মালাকুল মউত আজরাইল যেদিন সামনে হাজির হইব, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। আল্লাহ আল্লাহ আল্লাহ, মরণের কালে যারা যারা মুর্শিদ কেবলা কেউ আল্লাহ দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষায় তুমি কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।